তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। যেই নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষমতায় এসেছিলেন, সেই নন্দীগ্রাম গণহত্যার জন্য শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকেই দায়ী করলেন তিনি। শুভেন্দু অধিকারী হত্যাকারী জানা সত্ত্বেও তাকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ দিতে একটুও সংকোচ করেননি। একে বোঝা যায় তিনি মা, মাটি আর মানুষকে কতটা ভালোবাসেন। তিনি শুধু একজন ভালো লেখিকা বা চিত্রশিল্পী নন, তিনি একজন ভালো অভিনেত্রীও বটে। সব কিছু জানা সত্ত্বেও তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি যে কুরুচিকর অপমানজনক ভাষায় আক্রমণ করেছিলেন, তা থেকে তার অভিনয় দক্ষতার পরিচয় পাওয়া যায়। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, মেদিনীপুর ঘুষ দিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে মেদিনীপুর প্রথম স্থান অধিকার করেছে। অর্থাৎ তিনি জানতেন দুর্নীতির ব্যাপারে। তা জানা সত্ত্বেও তিনি শুভেন্দু অধিকারীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাঁচানোর জন্যেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন বলেই তিনি বলেন। অর্থাৎ তিনি জানতেন, তিনি ক্যাপ্টেন থাকাকালীন সময়ে তার দলের একজন প্লেয়ার ফিক্সিং করছেন, তিনি জানেন, তবুও তাকে দিয়েই ওপেন করাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে উনি কতটা সততার প্রতীক। এই রাজ্যের একজন সাধারণ মানুষ হিসেবে আমার বিনীত অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তিনি অবিলম্বে বুদ্ধবাবু এবং নন্দীগ্রাম আন্দোলনের যে মিথ্যে ইতিহাস যে সকল ছাত্রছাত্রীরা পড়েছেন তাদের কাছে ক্ষমা চান এবং নিয়োগ দুর্নীতি নিয়ে উনি যা যা জানেন তা সিবিআইকে জানিয়ে তদন্ত প্রক্রিয়াকে তদন্ত প্রক্রিয়ার গতিকে ত্বরান্বিত করুন। এবং ওনার বা ওনার ভাইপোর কোনো উপকার না হলেও অনেক দিদি ভাইপোর এর জন্য উপকার হতে পারে। যে সকল মানুষরা আপনাকে ভরসা করে ক্ষমতায় এনেছিলেন, তাদের ভরসার দামটুকু দিন।